হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, এখন হচ্ছে সকালবেলা, আর সকাল সকাল আমি আর আরিয়ান চলে এসেছি কোথায় বলে দাও। শোরুমে নয় বেটা। সো আমি আর আরিয়ান এখন চলে এসেছি পুকুর পাড়ে। গাইস দেখতে পাচ্ছ, আরিয়ান কি দেখাইছিল দেখাও তো বেটা। কলা ধরেছে কোথায় বেটা, দেখাও। ওই দেখো বলো। সো গাইস, আমাদের এখানে একটা কলা ধরেছে, দেখতে পাচ্ছ কলা গাছে। এদিকে আছে আরিয়ান। সো দেখো গাইস, কলা ধরেছে, দেখতে পাচ্ছ কলা গাছ। সো গাইস, এটা হচ্ছে আমাদের পুকুর পাড়। সো দেখতে পাচ্ছ পুকুরের ভিউটা কিন্তু অনেক সুন্দর, আর ওখানে বাঁধানো ঘাট আছে। সো অনেক মাছ আছে পুকুরে। গাইস কি বলছো বাবু? ওটা খেতে না বেটা, একটু আগে তো কলা খেলে। সো গাইস, দেখতে পাচ্ছ আমাদের এই মাঠটা পুরো ফাঁকা হয়ে গেছে, কেননা ধান কাটা হয়ে গেছে। সো দেখতে পাচ্ছ ধানের বীজ আবারও রোপণ করা হয়েছে। তুমি অনেক বদমাস বেটা, অনেক বদমাস হয়ে গেছে বাবু। সো আরিয়ান অনেক বদমাস হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ। সো আরিয়ানকে এখন জঙ্গলে ছেড়ে দেবো একা। সো আরিয়ানকে এখন জঙ্গলে ছেড়ে দিলাম। সো গাইস, আমাদের বাড়ি থেকে বেরোলেই মাঠের জমিগুলো দেখা যায়, দো মাঠের জমিগুলো। আর এখন দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে। সো এখন দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা লাগছে, কেননা ধানগুলো সব কেটে নিয়েছে। আর এদিকে আছে আরিয়ান। এরকম করো না বেটো, বলো আয়া অজগর, আয়া আনারস, হস্যই ইন্দুচ্ছানা, দীর্ঘয়ে ঈগল পাখি। আচ্ছা বলো তো, একে, দুইয়ে, তিনে, তাকাও এদিকে তো বলো, চারে, পাঁচে, ছয়ে, সাতে, সাতে সমুদ্র, আটে, আটে অষ্টপশু, নয়ে, দশে, এক দশ এক, এক দশ এক, এগারো, এক দশ দুই, বারো। ওই শোনা রে। সো আরিয়ান দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে পড়ে। সো এখন দেখতে পাচ্ছ পড়া হয়ে গেছে। পড়াটা পড়লে এবিসিটা বলে দাও। এ বি সি ডি 7। আরেকবার বলো তো বেটা। এ বি 7 না, এ বি সি ডি বলো। সো গাইস, আরিয়ান কিন্তু পড়াশোনা করছে খুব কম, তাই ও পড়া বলতে পারছে না। যাই তো বেটা, ভালো করে পড়া করবে, তাহলে চকলেট কিনে দেবো। বেশ, আমি পড়া বলতে পারিনি। পারবে বেটা, পারবে, তুমি পারবে। হ্যাঁ, আমি নাম বইরা না পায়ে লেগে যাবে, শোনা। ওয়াও। সো গাইস, এখানটা অনেকটা ছায়া, আর এখানটা দেখতে পাচ্ছ গরমের দিনে কিন্তু অনেকে আড্ডা দেয় এখানটা। সো চলো এখন আরিয়ান আর আমি খেলা করি, তারপর দেখা হচ্ছে। সো গাইস, এখন আমি গোসল করে রেডি হয়ে গেছি, আর এখন দেখতে পাচ্ছ এখন হচ্ছে বিকেলবেলা। সো এখন প্রায় 3টে বাজে। সো চলো আজকে নতুন একটা ঘুরবো, আর নতুন একটা দেখাবো, নতুন একটা অনেক সুন্দর ভিউ। সো গাইস, অনেকদিন পর আবারও আমি গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। সো এটা আমাদের গ্রাম, দেখতে পাচ্ছ। আর গাইস, এখন দেখতে পাচ্ছ গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি, এটা আমাদের গ্রাম। চশমাটা আনতে ভুলে গেছি গাইস, দেখতে পাচ্ছ অনেক ধুলো উঠছে। বাট এখন গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি, দেখো যাচ্ছে আমাদের গ্রামের ভিউটা। সো আমি ডেলি এইভাবে 4 থেকে 5 বার আসা যাওয়া করি প্রতিদিন আমাদের গ্রাম থেকে আমাদের ও বাড়ি। সো এগুলো হচ্ছে অনেক পুরনো বাড়ি, মঙ্গলকোটে অনেক ঐতিহাসিক জিনিসপত্র আছে। সো গাইস, এখন আমি মেন রোডে উঠে গেছি, আর এই রোডটা ধরি বর্ধমান কলকাতা যায়। তেমন কিছু দেখানো নেই, এর থেকে ভালো কিছু নাই। এখন আমি চলে এলাম মঙ্গলকোট থানা। সো এখন আমি চলে এসেছি মঙ্গলকোট পুলিশ স্টেশন। সো এটা হচ্ছে পুলিশ স্টেশন গাইস।
নতুন এক বাস স্ট্যান্ড আছে। তো এইটা হচ্ছে বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা। সো এই রাস্তাটা দেখতে পাচ্ছ অনেক সরু একটা রাস্তা। বাস স্ট্যান্ডটাও দেখতে পারো তোমরা, দেখো গাইস। সো এটা হচ্ছে নতুন এক বাস স্ট্যান্ড গাইস। সো এখন আমি নতুন একটা ভিতর দিয়ে যাচ্ছি গাইস। নতুন একটা আজকে ঘুরবো বললাম। তো দেখতে পাচ্ছ নতুন একটা ঘুরতে যাচ্ছি। সো অনেক সুন্দর একটা জায়গা। তো এখন প্রায় 3টে বাজে, বাট এখনো দোকানগুলো খুলেনি আর একদমই ফাঁকা দেখতে পাচ্ছি। সো এখানে সব থেকে জনপ্রিয় হচ্ছে এটাই অজয় ব্রিজ গাইজ। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে অজয় ব্রিজ গাইজ। জাস্ট ভিউটা দেখো। সো দেখতে পাচ্ছ অজয় ব্রিজটা কিন্তু অনেক সুন্দর গাইজ। সো গাইজ এখন আমি চলে এসেছি অজয় নদীতে। সো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অজয় ব্রিজ। অনেক সুন্দর একটা ভিউ। জাস্ট দেখো ভিউটা গাইজ। সূর্য প্রায় অস্ত যাচ্ছে আর এখন সন্ধ্যা হতে যাচ্ছে গাইজ। অজয় নদীতে এখন ভরপুর জল, সম্পূর্ণ জলে ভর্তি গাইজ। এখন আমি অজয় নদী ঘুরবো গাইজ। সো এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, পাশে থাকো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।